বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে বলে প্রত্যাশা করছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের গঠনের বিষয়ে ঐকমত্য হয়নি। এই বিষয়টি সংসদের উপর ছেড়ে দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২১তম দিনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে দ্বিতীয় ধাপের সংলাপ শেষ করতে চায় কমিশন, আর ঐকমত্যের বিষয়গুলো সংযুক্ত করে ৩১ জুলাইয়ের মধ্যে সনদের জায়গায় পৌঁছাতে পারবে বলে প্রত্যাশা তাদের। মধ্যাহ্ন বিরতিতে জামায়াতের নায়েবে আমির ডক্টর আবু তাহের জানান, জুলাই সনদের খসড়া অসম্পূর্ণ ও জুলাই চেতনার পরিপন্থী। সনদ কিভাবে বাস্তবায়ন হবে তার উল্লেখ নেই জানিয়ে তিনি বলেন, সনদের একটি খসড়া তৈরি করছে তার দল। জামায়াতের নায়েবে আমির জানান, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বৈঠকে কি আলোচনা হয়েছে। বিএনপি যেটা বলতে চেয়েছেন, ফরমেশনের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু তারা যেটা বলছেন যে একমত, সবাই যদি একমত হয়ে যায় ভালো, যদি না হয় তাহলে এটাকে আবার পার্লামেন্টে প্রেরণ করা, পার্লামেন্ট একটা পদ্ধতি ডিসাইড করবে। পার্লামেন্টের ৩-৪টা দল থাকবে, একমত হয়ে সেখানে ডিসিশন নেওয়া, এটা খুব ডিফিকাল্ট হবে এবং একটা অনিশ্চয়তার দিকে আমরা চলে যাব। জুলাই সনদের আমরা কপি পেয়েছি, আমরা এটা প্রাথমিকভাবে আমরা দেখেছি, আমরা পড়েছি। আমাদের প্রাথমিক ইমপ্রেশন হচ্ছে এটা একটি অসম্পূর্ণ প্রস্তাবনা। দর্শক, সেখানকার আরো খবর জানবো। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, ঐকমত্য কমিশনের বৈঠকের খবরাখবর আপনি রাখছেন। আজকের আলোচনার সর্বশেষ অগ্রগতি জানতে চাই, আর বিকালের আলোচনায় কোন কোন দল অংশ নিয়েছে সেই বিষয়টিও জানাবেন। ঐকমত্য কমিশনের যে আলোচনা সভা, সেখানে মূলত যে নিয়মিত ৩০টি দল অংশ নেয়, প্রায় সবগুলো দলে অংশ নিয়েছে এবং অংশ নেওয়ার পর আসলে প্রায় আজকে দিনের শেষ দিকে এসে পৌঁছেছেন। ইতিমধ্যে আমাদের সাথে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন। মিস্টার আহমদ আমাদেরকে যেটা বললেন যে তত্ত্বাবধায়ক সরকারি ইস্যু নিয়ে সব দল এক হয়েছে যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার দরকার নির্বাচনের সময়, কিন্তু গঠন প্রণালী নিয়ে এখন পর্যন্ত একমত হতে পারেনি। সেক্ষেত্রে বিএনপির প্রস্তাবনা হচ্ছে যে আপনার যদি তারা যে প্রস্তাবিত বিষয়ে যদি একমত না হতে পারে, সেক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দেওয়া, অর্থাৎ সংসদে যাওয়ার পরে সেই বিষয়টা নিয়ে এক ধরনের সিদ্ধান্তে আসা, এবং যদি সংসদেও সেই সিদ্ধান্তেও না আসা যায় সেক্ষেত্রে ত্রয়োদশ সংশোধনীতে ফিরে যাওয়া, কিন্তু সেখানে রাষ্ট্রপতি বাদে বাকি বডিগুলোকে রেখে। এবং আক্তার হোসেন, যিনি এনসিপির সাধারণ সম্পাদক, তিনি কিন্তু বলছিলেন যে তত্ত্বাবধায়ক ইস্যু যদি এই জায়গা থেকে মীমাংসিত না হয় তাহলে ভবিষ্যতে এটা নিয়ে বিতর্ক হতে পারে। সেই জন্য তার আশা যে এই ঐকমত্য কমিশন থেকেই এটার একটি মীমাংসা চলে আসবে। মোটা থেকে বলতে গেলে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এর মধ্যে তত্ত্বাবধায়ক ইস্যু, সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই বিষয় এবং নারী আসন এবং ন্যায়পাল নিয়ে, সেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক নেতারা বলছিলেন। এবং বিএনপি মনে করে যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো সবগুলোকে সংবিধানে যোগ করে সংবিধান মোটা করার আসলে কোনো মানে হয় না। তারা বলছেন এর মাধ্যমে নির্বাহী বিভাগ আসলে খর্ব করা হবে। এবং অন্যান্য দল যারা রয়েছেন, বিশেষ করে এনসিপি, জামাত, তারা বলছেন যে দুদক থেকে শুরু করে পিএসসি, অর্থাৎ এই সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে আপনার সংবিধানে যোগ করার জন্য করা হয়, এই জায়গায় আলোচনা করা হয়। মোটা থেকে বলতে গেলে যে আপনার অল্প দিনের মধ্যেই আসলে জুলাই সনদ করা হবে এবং সেই সনদের এক ধরনের খসড়াও সবগুলো দলকে দেওয়া হয়েছে। তারা সেগুলো দেখার পর আসলে মোটামুটি একটি ফলাফলে আসার পর সেই বিষয়ে জুলাই সনদ প্রকাশিত হতে পারে বলে সবগুলো দল আশা করছে। লিনিয়া। মোহন ইসলাম, নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে, আরো বিস্তারিত জানবো আপনার মাধ্যমেই। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। পরবর্তী